আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বইটি আজকে আমরা দেখব। প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার গ্রাম। এই অধ্যায়টি আমরা দেখব। চলো, প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয়, সাধারণ আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি। এই অধ্যায় শেষে আমরা কি কি জানব, ঔপনিবেশ কি তা ব্যাখ্যা করতে পারব, ঔপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমন বাণিজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করতে পারব, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারব, বাংলায় ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারব, ইংরেজ কোম্পানি শাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, ইংরেজ কোম্পানি শাসনকালে বাংলার অর্থ সামাজিক অবস্থা বর্ণনা করতে পারব, ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ব্যাখ্যা করতে পারব, ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারব, ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারব, বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারব। তাহলে আমরা প্রথমেই তোমাদের যে তৃতীয় পৃষ্ঠায় যে কাজটি আছে, আমরা এই কাজটি সমাধান করব। কাজ 1 এবং কাজ 2। ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কাজ 2, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। চলো আমরা এই দুটি কাজ দেখে নেই। কাজ 1 হচ্ছে, এক দেশের মানুষ অন্য দেশের উপর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে তাকে ঔপনিবেশিক শাসন বলে। সাধারণত কোনো বিদেশি শক্তি কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলে তাকে ঔপনিবেশিক শাসন বলা যায় না। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। তারা জানে একদিন তাদের এই শাসন গুটিয়ে নিজ দেশে ফিরে যেতে হবে। তবে যতদিন শাসক হিসেবে থাকতে হবে ততদিন সেই দেশে ধন সম্পদ নিজ দেশে পাচার করবে। তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে, তা অন্য কোনো কারণে অন্যের দেশ শাসন করা আর সুবিধাজনক মনে হবে না, তখন ফিরে যাবে নিজ দেশে। এভাবে অন্য কোনো দেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে ঔপনিবেশিক শাসন বলে। তারপর আমরা এই কাজ 2 এটি আমরা দেখে নেই। কাজ 2 হচ্ছে, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি দেওয়া হলো। 1 হচ্ছে অশোক, 2 হচ্ছে শশাঙ্ক, 3 হচ্ছে গোপাল, 4 হচ্ছে চন্দ্রগুপ্ত, 5 হচ্ছে হেমন্ত সেন, 6 হচ্ছে পুরুষোত্তমদেব, 7 হচ্ছে ইফতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার, 8 হচ্ছে গিয়াস উদ্দিন বগলুক, 9 হচ্ছে ইব্রাহিম লোদি, 10 হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, 11 হচ্ছে
সম্রাট বাবর, 12 হচ্ছে সম্রাট আকবর, 13 হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, 14 হচ্ছে সম্রাট শাহজাহান। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের অষ্টম শ্রেণীর এই 3 নং পৃষ্ঠা, এটি আমরা সমাধান করে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব পার্ট 2 থেকে আমরা কাজগুলো সমাধান করব।